আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 24 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের রাস্তায় চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বেঁচে গেলেন চালক। পথচারী রোজাদারদের জন্য মানবিক উদ্যোগ, প্রশংসায় ভাসছেন এক ওমানি। ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগী পাইলট সহ 7 আরোহীর মৃত্যু। রোজা ভেঙে জনসম্মুখে পানাহার, মালয়েশিয়ায় 2 বাংলাদেশি আটক। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড়, 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল। প্রবাসীদের মরদেহ আসবে বিনা খরচে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আশ্বাস। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ইচকি এলাকায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার পরপরই সেটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় আহত ট্রাক চালককে উদ্ধার করে ঘটনাস্থলেই জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়। ওমানের দাখিলিয়া প্রদেশের ইচকি এলাকায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার পড়ার পরপরই সেটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দাখিলিয়ার অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং তা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। ভিডিওতে দেখা যায় ট্রাকটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উঠছে। এ দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা এই দুর্ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ওমানি নাগরিক। দীর্ঘ 17 বছর ধরে প্রতিদিন ইফতারের আগে রাস্তা থেকে রোজাদারদের সস্নে ডেকে এনে একসঙ্গে বসে ইফতার করার আয়োজন করে আসছেন তিনি। করোনা মহামারীর সময়টুকু ছাড়া বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে এ পুণ্যময় কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ওমানি নাগরিক। দীর্ঘ 17 বছর ধরে প্রতিদিন ইফতারের আগে রাস্তা থেকে রোজাদারদের সস্নে ডেকে এনে একসঙ্গে বসে ইফতার করার আয়োজন করে আসছেন তিনি। কেবল করোনা ভাইরাস মহামারীর সময়টুকু ছাড়া বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে এই পুণ্যময় কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। জানা যায়, এই মহতী উদ্যোগের পেছনে শুধু তিনি একাই নন, বরং সমাজের আরও অনেক দানশীল মানুষ ও দাতব্য প্রতিষ্ঠান যুক্ত রয়েছেন। এর মধ্যে অন্যতম হল ওমানের বাহওয়ান চ্যারিটি অ্যাসোসিয়েশন। গত 1 দশক ধরে নানা দাতা সংস্থা ও সাধারণ মানুষ এ উদ্যোগে স্বেচ্ছায় অনুদান দিয়ে আসছেন। প্রতিদিন ইফতারের প্রায় 1 ঘন্টা আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়, আর ইফতারের ঠিক 10 থেকে 20 মিনিট আগে রোজাদারদের মাঝে খাবার বিতরণের মূল কাজ শুরু হয়। ইফতারের সময় দেশি প্রবাসী সবাই মিলে এক কাতারে বসে খাবার গ্রহণ করেন। ইফতার শেষে সেখানেই জামাতে মাগরিবের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে রোজাদারদের জন্য পুনরায় হালকা খাবারের ব্যবস্থা থাকে। ওই ওমানি নাগরিক জানান, মহান আল্লাহর অশেষ রহমতে এবং বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তারা এই কাজ সফলভাবে চালিয়ে যেতে পারছেন। ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত রোগী ও পাইলট সহ 7 আরোহীর সবার মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র 20 মিনিটের মাথায় উড়োজাহাজটি রাডার থেকে নিখোঁজ হয়। পরে চাতরা জেলার সীমারিয়া এলাকায় ঘন জঙ্গল থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহী সবার মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকায় ঘন জঙ্গলে রেডবার্ড এয়ারওয়েজের উড়োজাহাজটি আশ্রয় পড়ে। রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র 20 মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকা থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিতে থাকা 7 জনের মধ্যে 2 জন পাইলট ও 1 জন রোগী ছিলেন। জানা গেছে, ভারতের লাতেহারের বাসিন্দা সঞ্জয় কুমারকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির দেবকমল হাসপাতাল থেকে দিল্লিতে নেওয়া হচ্ছিল। শরীরের 65% দগ্ধ হওয়ায় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই পরিবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণেই উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানিয়েছেন, সন্ধ্যা 7:11 উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে এটি জঙ্গলে আশ্রে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার জোহর রাজ্যে রমজানের পবিত্রতা লঙ্ঘন করে জনসম্মুখে পানাহারের অভিযোগে 2 বাংলাদেশি সহ 6 জন মুসলিমকে আটক করেছে স্থানীয় ধর্মীয় পুলিশ। জোহর বারু ও তাংকাক এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে এক বাংলাদেশি যুবককে একটি দোকানে মালয়েশিয়ার জোহর রাজ্যে রমজানের পবিত্রতা লঙ্ঘন করে জনসম্মুখে পানাহারের অভিযোগে 2 বাংলাদেশি সহ 6 জন মুসলিম ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ধর্মীয় পুলিশ। মঙ্গলবার সকালে জোহর বাহারু ও তাংকাক এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স 29 থেকে 55 বছরের মধ্যে। অভিযানে আটকদের মধ্যে 2 বাংলাদেশির প্রকাশ্যে খাবার গ্রহণের বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম ঘটনায় জোহর বাহারুর একটি দোকানে অভিযান চালিয়ে 30 বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করা হয়। আটকের সময় তিনি বিভিন্ন তরকারি ও ঝোল দিয়ে সাজানো 1 প্লেট নাসিকান্দার এবং পানির বোতল নিয়ে আহারে ব্যস্ত ছিলেন। পেশায় কেশিয়ার ওই যুবক জানান, কাজ করতে করতে অতিরিক্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ায় তিনি রোজা রাখতে পারেননি। দ্বিতীয় ঘটনায় তাংকাক এলাকার একটি অমুসলিম কফি শপে বসে কফি পান করার সময় 30 বছর বয়সী আরেক বাংলাদেশিকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে জোহর শরিয়া ফৌজদারি অপরাধ আইনের 15 ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুতই শরিয়া আদালতে সোপর্দ করা হবে। রমজানের পবিত্রতা রক্ষায় এবং জনসম্মুখে পানাহার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোহর স্টেট ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট। বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে 3টি গাড়ি আছে, আরও 2টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে। এ সময় নুরুল হক নূর জানান, প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী আরও বলেন, মরদেহ আসা মাত্রই 30 থেকে 35 হাজার টাকা দেওয়া হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে 13 লাখ টাকা দেওয়া হয়।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের রাস্তায় চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বেঁচে গেলেন চালক। পথচারী রোজাদারদের জন্য মানবিক উদ্যোগ, প্রশংসায় ভাসছেন এক ওমানি। ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগী পাইলট সহ 7 আরোহীর মৃত্যু। রোজা ভেঙে জনসম্মুখে পানাহার, মালয়েশিয়ায় 2 বাংলাদেশি আটক। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারঝড়, 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল। প্রবাসীদের মরদেহ আসবে বিনা খরচে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আশ্বাস। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।